যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা দুজনেই ডাক্তার দেখাতে যাচ্ছি ডেন্টাল মেডিকেল কলেজে। তো ইতিমধ্যে আমরা বাসা থেকে রওনা দিয়েছি, এখন প্রায় 7টা। তো টুকুকে সাথে করে নিয়ে যাচ্ছি। টুকু হলো আমার ছোট দেবরের ছোট মেয়ে, ও স্কুলে পড়ে। আজকে তাকে আমরা স্কুলে নিয়ে গেটে ঢুকিয়ে দিব। ইতিমধ্যে তাদের স্কুলের সামনেই চলে এসেছি। এখন ওকে আমি গেটে ছেড়ে দিয়ে আমার এতটাই খারাপ লেগেছে, ছোট একটা বাবু, তাকে এভাবে আমি ছেড়ে দিলাম। সেই জন্যই স্কুলের ভিতরেই প্রবেশ করেছি। ওমা দেখি বন্ধুদের সাথে খুব মজা করছে, আর আমাকে দেখে একেবারেই তাড়াহুড়ো করে এসে আমাকে জড়িয়ে ধরেছে। ইতিমধ্যে তারা সামনে আসছে, তো আমি একটু ভিডিও ধারণ করেছি, বেশ ভালো লেগেছে। তারা পিটি করার জন্য একটা রুমের মধ্যেই যাবে। তো ওখানে তাদের নামগুলো আমি জিজ্ঞাসা করাতেই 3 জনে দাঁড়িয়ে গেল। মাঝের জন হলো আমাদের টুকু, আর পাশে 2 জন যারা আছে ওর বন্ধুরা। তো যাই হোক, এখন আমি তাকে আদর টাদর করে নিচে নামতেও আমাকে আবার পিছন থেকে জড়িয়ে ধরেছে। তো আবার একটু আদর করেই তারপরেই আমি নেমে যাব। তো ওকে ওখানে রেখে আসতে আমার সত্যি খুব খারাপ লাগছিল, কারণ মনে হচ্ছে যেন ওকে আমি কোথাও না কোথাও রেখে চলে আসছি। খুব খারাপ লেগেছে। এরপরে তার সকল ফ্রেন্ডরা একসাথে নেমেছে আর নিচে পিটিতে দাঁড়াবে। তো এদিকে আমাদেরও সময় নেই, যেহেতু ডেন্টাল কলেজে একটু ভিড় হয়, সেই জন্যই সেখানে তাড়াহুড়ো করে যেতে হবে। আর টুকুর স্কুল থেকে বের হওয়ার সময় 2 দিকে খুব সুন্দর সবুজের বেষ্টনী ছিল, সেগুলো একটু ভিডিও ধারণ করে এখন আমরা 14 নম্বরে চলে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকাল 7:30 বেজে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন একেবারে দুপুর হয়ে গিয়েছে। সবাই এত বেশি ব্যস্ত এবং ছুটোছুটি করছিল, আর এখন অফিসের টাইম, সবাই বের হয়ে গিয়েছে। রাস্তায় প্রচুর গাড়ি জ্যাম ছিল। এখন আমরা ঢাকা ডেন্টাল কলেজে চলে এসেছি। ওখানে প্রথমত আমি এবং আমার হাজব্যান্ড 2 জনেই ডাক্তার দেখাবো দাঁতের। আর গতকালকে তাকে কিডনি ডাক্তার দেখিয়েছি কিডনি হসপিটালে গিয়ে। আর এখন আমরা ডেন্টাল কলেজে এসেছি আমার দাঁত এবং ওর দাঁত দেখাবো। আমার দাঁতের মাড়ির উপরে একটা টিউমার আছে, তো সেটা দেখানোর জন্যই আমি এসেছি। আর ওর 2টো দাঁতের মধ্যে প্রবলেম দেখা দিয়েছে, তো সে অ্যাক্সিডেন্ট করে দাঁত 2টো ভেঙে ফেলেছে। তো ওগুলো পরবর্তীতে নোয়াখালীতে লাগানোর পরে এখন এখানে এসে দেখানোর পরে ওরা বলছে যত দ্রুত পারেন এই দাঁতগুলোকে খুলে ফেলুন, কারণ এই দাঁতগুলো থাকলে আপনাকে খারাপ রোগের কথাই বলেছিল, যে আপনার বিভিন্ন রোগ হতে পারে বা আরও খারাপের দিকে যেতে পারে, ক্যান্সারের দিকে যেতে পারে, আপনি এগুলো খুলে ফেলেন। তো ও খোলার জন্য চেষ্টা করেছিল, আমরা কয়েকটা রুমে আমাদেরকে পাঠিয়েছিল, কিন্তু এখানে খোলার সিস্টেম নাই। যেখান থেকে সে দাঁতগুলো লাগিয়েছে সেখান থেকে খুলে আসতে হবে, তারপরে ওনারা দাঁত লাগিয়ে দিবেন। আর আমার ব্যাপারটা বলেছিলেন যে আমি 2টো আমাকে টেস্ট দিয়েছে, সেই 2টো টেস্ট এখানে করিয়েছি। করে এখন আমি আরও একটা টেস্ট আমাকে দিয়েছে, সেখান থেকে বলেছে যদি খারাপ রিপোর্ট আসে তাহলে আমার দাঁত অপারেশন করা লাগবে, আর না হলে আমার অপারেশন লাগবে না। তো যাই হোক, সেই টেস্টটা করার জন্য একেবারে তাড়াহুড়ো করে আমরা এই ডেন্টাল হসপিটালে বিভিন্ন রুমে গিয়েছি। আমাদেরকে এক রুম থেকে এক রুমে এরকম 3 থেকে 4টা রুমে আমাদেরকে পাঠিয়েছে। আমরা প্রত্যেকটা রুমে গিয়েছি। আর ওদের যে পরিচালনার বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে
রোগীগণ আসে, কিন্তু তাদের অমায়িক ব্যবহার এবং শৃঙ্খলার জন্য আমার খুব ভালো লেগেছে। কোনো ঝামেলা হয়নি, সবাই সুন্দর করে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর একজন পুরুষ এরপরে একজন মহিলা, এভাবে করে করে খুব সুন্দরভাবে সবগুলো কাউন্টারে মানুষ ডাক্তার দেখিয়ে আবার সেখানে টেস্ট করিয়ে বের হয়ে যেতে পারে। তো ওখানে টেস্টের রিপোর্টেরও দাম একেবারেই কম, তবে খুব ভালো মানের টেস্ট হয়। আর ডাক্তারগুলোর ভিজিট একেবারে কম, কিন্তু ডাক্তারগুলো হলো বাংলাদেশের উচ্চ শিখরের ডাক্তার, খুব ভালো ডাক্তার ওনারা। তো ওনাদের প্রত্যেকের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে, আমি অনুপ্রাণিত হয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আজকে সারাদিন আমরা এভাবেই দুইজনে দাঁতের ব্যাপারটা নিয়েই এদিক ওদিক অনেক ঘোরাফেরা করেছি। তো ইতিমধ্যে এখন আমাদেরকে 5 তলায় পাঠিয়েছেন, এখন আমরা 5 তলায় গিয়েছি। সেখানে আরেকজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে উনি যখন আমাকে একটা টেস্ট করতে বললেন, সেই টেস্টের দাম এসেছে 4000 টাকা, পরবর্তীতে 3000 টাকা বলেছে। তারপর যেহেতু উনি ডাক্তারদের মধ্যে সেরা ডাক্তার, ওনার রিপোর্ট বা ওনার কথা শুনে আরও কিছু টাকা কমিয়ে আমাকে টেস্ট করার সুযোগ দিয়েছেন। তো ডাক্তার মোহাম্মদ ইলহাম মনিরা ম্যাম, সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে ওনার কথাবার্তা, আচার ব্যবহার। উনি সবগুলো রিপোর্ট ভালোভাবে দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন, তবে এক ফোঁটা ওষুধও দেননি। তিনি বলেছেন যে রিপোর্ট আসার পরে আপনাকে আমি ওষুধ দিব, নাকি কোনটা করব সেটা আপনাকে আমি পরে বলবো। তো যাই হোক, সেখান থেকে এখন আমরা বের হয়ে গিয়েছি, কারণ এখন দুপুর হয়ে গিয়েছে, আমাদের দেবরের বাসায় আসব। তো ওখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে আমরা ধানমন্ডিতে যাব। ওই ধানমন্ডিতে গিয়ে এই টেস্টটা করাবো। সিবিসিটি একটা টেস্ট আছে, ওটা করানোর চেষ্টা করব সেখানে। তো সেই রিপোর্টে যা আসবে সেই অনুযায়ী ম্যাম ওষুধ দিবেন এবং রিপোর্টের আলোকে আমাকে অপারেশন করবেন না করবেন না সেই কথাটিও উনি বলবেন। তো ইতিমধ্যে আমরা মিরপুর 10-এর দিকে রওনা হয়েছি এবং পথে এত জ্যাম পড়েছিল যে জ্যাম ছুটতে ছুটতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপরও যেহেতু আজকে একটু হালকা রোদ ছিল, তাও ভাবসা গরম ছিল, তারপরও সেই পথটুকু অতিক্রম করে আমরা বাসার দিকে রওনা হয়েছি। দেখুন, কিছু দূর আসতে না আসতে আবার জ্যাম পড়েছে, থেকে থেকে জ্যাম পড়ে, আবার থেকে থেকে গাড়ি ছাড়ে। তো ঢাকা শহরে আসলে জ্যাম পড়াটাই একটা কষ্টের বিষয়। ইতিমধ্যে আমার দেবরের মেয়ে অয়ন্তীর স্কুলের সামনে চলে এসেছে। তো এখানেও জ্যামের মধ্যে পড়ে গিয়েছি। তো ভেবেছি ওকে নিয়ে চলে যাব, কিন্তু রাস্তা ক্রস করে ওদিকে যাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ এত জ্যাম পড়েছিল যে সেখানটিতে তো আর যাওয়া হয়নি। পরবর্তীতে ওর মা গিয়ে তাকে নিয়ে এসেছে। যখন আমরা বাসায় এসেছি তখন তার মাকে পাওয়া যায়নি, ও গিয়ে অয়ন্তীকে বাসায় নিয়ে এসেছে। তো আমার ছোট দেবরের 2 মেয়ে, অয়ন্তী এবং টুকু, অন্বিতা, তো ভালো নাম অন্বিতা, আমরা টুকুই ডাকি। দেখুন আবার জ্যাম পড়েছে, এভাবে পড়ে জ্যামে জ্যামে আটকে আটকে একেবারে আমাদের প্রায় 2টো বেজে গিয়েছে বাসায় আসতে। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আবার বের হয়ে গিয়েছে। এখন দেখুন আবার বের হচ্ছে, টুকুকে টাটা দিয়ে এখন আবার বের হয়ে যাচ্ছে টেস্ট করানোর জন্য। এখন যাব ধানমন্ডিতে। ধানমন্ডিতে ইতিমধ্যে আমরা আছি মিরপুর 10 মেট্রো রেলের জন্য, মেট্রো রেলে উঠব, টিকিটের জন্য ওখানে দাঁড়িয়ে আছে। দেখুন প্রচুর মানুষ, এত বেশি মানুষের সমাগম সেখানে ছিল, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি।
আর এক এক কামরাতে এত বেশি পরিমাণে মানুষ হয়েছে, মানুষ উঠেছেন, একেবারে লোড হয়ে গিয়েছে। আর ওখানে বিশাল একটা ফ্যান আছে, ফ্যানের নিচে দাঁড়িয়েছি আমি আর আমার হাজব্যান্ড। দেখুন বিশাল একটা লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে টিকিট কেটেছে, কারণ ও চিন্তা করলো যে আমাকে ঢাকায় যখন আমরা এসেছি অবশ্যই আমাকে ডাক্তার দেখাবেন। তো ওনাকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, তো ওর রিপোর্টগুলো দিবে 3 দিন পরে। আর ইতিমধ্যে সেই 3 দিনের মধ্যে আমাকে ডাক্তার দেখাবে, আর হলো যে আমার টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো ও ডাক্তারকে দেখাবে। আমি ছুটি এনেছি মাত্র 2 দিনের, তো আমার আরও একটা দিন ছুটি হলে আমার জন্য খুব ভালো হতো। তাহলে আমার আরও একজন ডাক্তার দেখানো দরকার ছিল। তো একজন নিউরোলজিস্ট আমি দেখাবো। আমার হঠাৎ করে আমার খারাপ লাগে, তো সেই জন্যই আমি আরেকজন ডাক্তার দেখাবো। তো এখন একজন ডাক্তার দেখিয়েছে, আজকে মোটামুটি একজন ডাক্তার দেখিয়েছি 2 জনে মিলে। আর হলো যে আমি এখন টেস্টের জন্য যাচ্ছি, অর্থাৎ আমার দাঁতের একটা টেস্ট করাবো। এই টেস্টের জন্য আমাকে এখন ধানমন্ডিতে যেতে হচ্ছে। তো যাক, এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব। এখন এসকেলেটারে করে আমরা উপরের দিকে উঠছি, এরপরে আমরা সেখান থেকে আস্তে আস্তে করে ট্রেনের জন্য অপেক্ষা করব। ইতিমধ্যে আমরা উঠে গিয়েছি এবং ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আর 2 দিকে অনেক মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষ এই মেট্রো রেল দিয়ে আসা যাওয়া করেন এবং এত বেশি পরিমাণের মানুষ মেট্রো রেলের দুপাশে দাঁড়িয়ে আছে দেখে আমার কাছে অবাক লেগেছে। আর 10 মিনিট 5 মিনিট পর পরই ট্রেন আপ ডাউন করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রুটে ট্রেন এখানে আপ ডাউন করে। তো এখন একটা ট্রেন আসছে, এই ট্রেনে করে আমরা যাব কাউরান বাজার। কাউরান বাজার থেকে আবার একটা গাড়ি নিব, তো সেই গাড়ি করে আমরা যাব যে ধানমন্ডির যেখানে আমরা যাওয়ার কথা সেই জায়গাটুকুতে যাব। এখন ট্রেন এসেছে, আমরা ট্রেনে উঠে গিয়েছি। শীতাতপ নিয়ন্ত্রিত সাধারণ লেগেছে। আর দেখুন মানুষের ভিড় একেবারে লক্ষণীয় ছিল, এক এক কামরাতে ইচ্ছেও বেশি মানুষ। তারপরে আমি আর আমার হাজব্যান্ড একদিকে দাঁড়িয়ে আছি। প্রায় 10 মিনিট চলার পরেই আমি সামান্য একটু জায়গা পেয়েছি, সেখানে বসেছি আর আমাদের গন্তব্যে চলে এসেছি, উঠে যেতে হয়েছে। এভাবেই করে করে আজকে আমাদের দিনটাকে আমরা অতিবাহিত করেছি। দেখুন এখানে কোথায় কিভাবে যেতে হবে, কতক্ষণ পর পরে এখানে সব কিছুই এই প্রজেক্টরের মাধ্যমে সবাইকে জানান দিয়ে দেয়। তো আমরা নেমে গিয়েছি কাউরান বাজার। নেমে এখন আমরা একটা গাড়ি নিব বা রিক্সা নিব। দেখুন আমরা কাউরান বাজার নেমে তারপরে একটা রিক্সা নিব, আর এদিকে প্রচুর ভিড় ছিল। এরপরে আমরা ধানমন্ডিতে প্রায় কাছাকাছি চলে এসেছি, ল্যাবেট হাসপাতালের পিছনে আমরা যাব ল্যাবেট হাসপাতাল। দেখুন এখানে আসার পরে আমার কলিজার মধ্যে একটা মোচড় দিয়ে উঠেছে, কারণ এই ল্যাবেটে এই হাসপাতালে আমার মা চিরনিদ্রায় শায়িত হয়ে গিয়েছেন। আমার মা এখানে মারা গিয়েছেন, সেই কথাটুকু মনে পড়তে আমার চোখ দিয়ে জল চলে এসেছে। যাই হোক, এরপরে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে আমার সিবিসিটি এই টেস্টটা করা হবে, সেখানে আমরা চলে গিয়েছি। তো এখন একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে আমাকে টেস্ট করাবে। 3D ইমেজিং। তো
এই 3D ইমেজিংয়ের মাধ্যমে আমার সব পরীক্ষা নিরীক্ষাগুলো এখানে করা হবে। এরপরে টেস্ট করানোর শেষে আমরা এখন আবার গাড়ি নিয়ে, একটা অটো নিয়ে আমরা চলে এসেছি আবার কাউরান বাজারের দিকে। তো ওখান থেকে আবার ট্রেনের টিকিট কেটে তারপরে আমরা মিরপুর 10-এর দিকে রওনা হব। দেখুন আমরা রিকশায় করে ওখানে চলে এসেছি। সেখান থেকে এরপরে আবার টিকিট নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। আর গোল চত্বরে চারদিকেই গাড়ি ছিল, প্রচুর ব্যস্ততা এই রোডের মধ্যে। দেখি আমার ভালো লেগেছে, আবার ব্যাপারটা অনেকটাই আনন্দদায়ক ছিল বলে একটু ভিডিও ধারণ করেছি। কারণ আমরা যেখানে আছি নোয়াখালী জায়গাটুকু আসলে শান্তশিষ্ট একটা জায়গা। সেখানে এরকম পরিবেশ আমি কখনো দেখিনি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে একটু খাওয়া দাওয়া করেছি। আর এরপরে একটা মেট্রো রেল যাচ্ছে একেবারে উপর দিয়ে, তো সেখানে একটু হালকা ভিডিও ধারণ করেছি, আমার কাছে ভালো লেগেছে। এরপরে আমরা কাউন্টারে ঢুকে গিয়েছি। সেখানে কোন জায়গায় কত ভাড়া সেগুলো আমি আস্তে আস্তে করে ভিডিও ধারণ করছি। আর আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখুন এখন আমরা কে কোথায় কিভাবে যাবেন সেরকম একটা লিস্ট দেখেছি। সবার সুবিধার্থে এই টিকিট কাউন্টারের কোথায় কিভাবে যেতে হবে ব্যাপারটা একটু দেখে নিতে পারেন। এরপরে দেখুন আমার হাজব্যান্ড কত কষ্ট করে দাঁড়িয়ে এখানে টিকিট নিচ্ছে আমার জন্য, ওর জন্য। তারপরে আমরা মিরপুর 10-এর দিকে রওনা হব। অনেকক্ষণ কষ্টের পর আমাদের টিকিট হাতে আসবে বলে মনে করা হচ্ছে। এখনো কিন্তু টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে। তারপরে সেখান থেকে আমরা টিকিট নিয়ে এখন এখানে সামনে পাম্পস করে এরপর আমরা দোতলার দিকে উঠব, সেখানে ট্রেন আসবে। তারপরে আমরা ট্রেনে করে একেবারে মিরপুর 10-এর দিকে রওনা হব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি। শেষ প্রান্তে আবারও বলছি, সবাই আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। ধন্যবাদ সকলকে।